এত ছোট দিনের বেলা সব কিছু কাজ গুছিয়ে একসঙ্গে করে নিয়ে এত দ্রুত কাজগুলো সারছি, তাও যেন সময় পাচ্ছি না। ছোট দিনের বেলা সব কিছু কাজ গুছিয়ে নিজের কাজগুলো করে আবার তারপরে ভিডিও করি, এগুলো সব মিলে অনেক অনেক সময় লাগে। আজকে বাজার করে নিয়ে আসছি, বাচ্চাদের স্কুলে পরীক্ষা চলছে, ওদেরকে নিয়ে আসছি, সব মিলাই এভাবে আমি ভিডিওগুলো করে আবার এডিট করে লেগে যায়। এখন ভিডিও দিতে দিতে দুপুরে পরপরে দিতে পারি না, কারণ বিকালের খাবারটাই 3টার পরে খাই। তাহলে ভিডিওটা করে রেডি করে আবার ছাড়তে ছাড়তে 3টা 3:30 বেজে যায়। এভাবে দিনগুলো চলে যাচ্ছে। প্রতিটা মানুষেরই মনে হয় বেলা ছোট হয়ে কাজের তাড়াটা বেশি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। সকালে গরম গরম একটু লাল চা খেয়ে নিলাম। লাল চা খেয়ে পরে ভারী নাস্তাটা করব। এখন চাটা খেয়ে ভারী নাস্তা করে দুপুরের কাজগুলো করে নেব, কারণ ছোট দিনের বেলা সব কিছু একসঙ্গে করতে হয়। শীতের সবজি সবগুলোই ভালো লাগে। এখানে কিছু ধনেপাতা আছে, কাঁচামরিচ, সিম আর মূলা, এটা রান্না করব সবজি আজকে। আর এখানে সব কিছু কেটে গুছিয়ে নিলাম দুপুরে রান্নার জন্য। এখানে সিমটা রান্না করেছিলাম শিং মাছ দিয়ে। এখন রান্নাটা হয়ে গেছে, আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম বেশি করে, কারণ শীতের দিনে তরকারিতে ধনেপাতা দিলে খুব ভালো লাগে। তাই একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে সবজিটা রান্না করে নিলাম। এরপরে রান্না করব মুরগিটা কেটে নিলাম, নিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে মশলাটা কষিয়ে মুরগিটা রান্না করব। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে মুরগির মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। আজকে দুপুরে খুবই সংক্ষিপ্ত রান্না, অতি তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করে নিলাম। এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিছু আলু দিয়ে দেব। আজকে আলু দিয়ে মুরগিটা রান্না করব, তো কয়েকটা আলু দিয়ে দিলাম। এরপরে ভালো করে কষিয়ে সামান্য ঝোল দিয়ে দিব, দিয়ে আজকে দুপুরের রান্না এটাই। এত ছোট দিনের বেলা সব কিছু কাজ গুছিয়ে দুপুরে রান্না শেষ করে খাবার খেতে খেতে বিকাল হয়ে যায়। এখন প্রায় 3:30টার মতো বাজে। আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবারটা খেয়ে নিলাম।